ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করেছে, আসিয়ার সাথে চরম বেয়াদবি করেছে। তার শ্বশুর শাশুড়িকে খবর দিয়ে ফেরাউন এনেছে, তোমাদের মেয়ে আসিয়া আমাকে খুদা মানে না। এখন শ্বশুর শ্বশুরের বিচার দেয়। এখন এটা যদি আসিয়ার যদি বিচার করে আর আসিয়া যদি চিৎকার দিয়া কান্দে, তাহলে ফেরাউনের বেজ্জতি হইব, তার স্ত্রী তার খুদা মানে না। আমরা মাইন না তো লাভ নাই, বাজনা বাজায় লাভ নাই, গান নষ্ট। জি, বাজনার গানে না মিললে তো লাভ নাই। এটা এখন এটা সমাজের মানুষকে শুনলে তো বেজ্জতি। ফেরাউন শ্বশুর শাশুড়িরে খবর দিয়ে আনছে, আপনাদের মেয়ে আমাকে খুদা মানে না। মিশরের লোক, শাম দেশের লোক, সিরিয়ার লোক, অন্যান্য জর্দানের লোক, রোমের লোক, লিবিয়ার লোক, বিভিন্ন দেশের মানুষ আমার খুদা মানে, আপনাদের মেয়ে আমাকে খুদা মানে না। ইজ্জত সম্মানের কথা। আসিয়ারে সরাইয়া নেয়া ফেরাউনের শ্বশুর শাশুড়ি আসিয়ার মা বাবা কইল, মারে তুমি হইছো গিয়া কৌমে আমালাকার একজন উচ্চ ফ্যামিলির সম্মানী মেয়ে, আর তোমার স্বামী ফেরাউন হইল গিয়া এই দেশের 400 বছরের রাজা। এখন হেলা খুদাই দাবি করছে, তো তোমার মানার তো কোনো ক্ষতি নাই। হে যদি খুদা হয় তুমি তো খুদি হইবার ভাইবা। বুঝবার পারছেন না? বুঝতে হয়। হে যদি খুদা হয় তাহলে তোমার লস কি? একদিকে তুমি কৌমে আমালাকার সম্মানী মেয়ে, উচ্চ বংশের, আরেকদিকে খুদা যদি ফেরাউন হয় তো তুমি খুদার বউ খুদি আছে না গো? হে যদি আল্লাহ হয় তুমি তো আল্লি হইবা। আমাদের দেশে আছে না, মোল্লার বউ মুল্লি কয় না গো? সিলেটেরা কয় মোল্লার বউরে মুল্লুনি। জি, জেডার বউ জেডি। ফেরাউন যদি খুদা হয় তো তুমি তো খুদি হইবা। কথা ইতিহাস কোয়ার উদ্দেশ্য না। সেই যুগে ফেরাউনের স্ত্রী হইয়া চরম বেয়াদব নাফরমান লক্ষ লক্ষ বনী ইসরাইলের হত্যাকারী সেই ফেরাউনের সামনে ইমানের পরীক্ষা আসিয়া ফাঁস করেছে। সুবহানাল্লাহ কইতে বুঝে অসুবিধা হইল। বাড়িতে কে বুঝতে নিয়ত করে যাইছেন নাকি বলে সবটা কইতাম না কিছু। জি, রাগ করতেছ? ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা। এই আল্লাহ রব্বুল আলামিন, সেই আল্লাহ রব্বুল আলামিন এই ফেরাউনরে কি লজ্জাজনকভাবে জমিন তাকে পানি খাওয়ায়া এমনভাবে বেইজ্জত করছে, ইতিহাস এখন পর্যন্ত সাক্ষী। তার গাড়া ফসেও না, গলেও না, মাটিও খায় না, আগুনেও জ্বলে না। পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আগমনকারী মানুষকেই আদর্শ গ্রহণ করার জন্য ফেরাউনের লাশ আল্লাহ রব্বুল আলামিন মিশরের আজাইবখানার মধ্যে রেখেছেন। সেই আল্লাহ আছে তো। এই আল্লাহর কাছে এখন আমরা অল্প জিকির করলে আমরা গুনাহ আল্লাহ মাফ করব না? এইটা যত জালিম বাতিল আজকে আমাদেরকে কষ্ট দিতেছে বাবা, একটা মিনিট লাগতো না ল্যাংড়া মশা দেয়া যেভাবে আল্লাহ নমরুদ জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়ার থেকে বিদায় দেওয়াইছে, সেইভাবে এখনের জালিম মুরতাদ যা আছে এইভাবে দুনিয়ার থেকে বিতাড়িত হবে। সময় লাগতো না, সময় আয়া গেছে। একমাত্র আমরা কাছে একটাই শক্তি, আল্লাহর জিকির বলেন সুবহানাল্লাহ। আমরা তো মুসা নবীর উম্মত নাই। মুসা নবীর উম্মত না। মুসা নবীর উম্মত কি আমরা থেকে বড়? মুসা আলাইহিস সালামের জমানায় এক লোক ছিল বিরাট নাফরমান, বেঈমান, মুরতাদ ছিল, বেয়াদব, গুমরাহ। জমিনের উপরে আসমানের নিচে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই বাবা। এত বড় গুনাহগার আছিল, এত বড় নাফরমান আছিল মুসা আলাইহিস সালামের উম্মত। তার সমাজের লোক তাকে সমাজ থেকে বিতাড়িত করে দিয়েছে। শেষ পর্যন্ত তার ফ্যামিলির লোক তাকে ফ্যামিলির থেকে বিতাড়িত করে দিয়েছে। এত বড় নাফরমান, মানে সব গুনাহ আছে, একটা গুনাহ বাদ নাই। ব্যক্তিত্ব সমাজের মানুষে তারে চাক্কায়া দেশ থেকে বিতাড়িত করে কইছে তুই জঙ্গলাত যা, মানুষের সমাজও তোরে দেখি না। যে এই লোক জঙ্গলায় চলে গেল, চিৎকার দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করেছে, রব্বুল আলামিন সমাজের লোক আমাকে সমাজ থেকে বিতাড়িত করেছে, ফ্যামিলির লোক আমাকে ফ্যামিলি থেকে বিতাড়িত করেছে,
কিন্তু তুমি রব্বুল আলামিন তোমার রহমত থেকে তুমি যদি বিতাড়িত না করো, আমার মতো নাফরমানকে জান্নাত দিতে তোমার কোনো কমি হবে না। রব্বুল আলামিন, আমি নাফরমান, তুমি হয়েছো মেহেরবান, আমি নাফরমানকে যদি তুমি মাফ করে দাও, তোমার মাগফিরতের সাগরে কোনো কমি হবে না। রব্বুল আলামিন, আমি নাফরমানকে যদি তুমি মাফ না করো, তাহলে তোমার রুবুবিয়ত আল্লাহিয়ত কিছু বাড়তো না। বলো সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় যখন চিৎকার দিয়ে এই মানুষটা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বাবা তওবা করেছে, জিকির করেছে, আল্লাহ রব্বুল আলামিন এমন মাফ করেছে, মাফ করার পর মুহূর্তের ভিতরে এই মানুষ যখন মারা গেল, মাফও করছে, মাফ করার পরে এই মানুষটা মারা গেল। মারা যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম এই জমানার মধ্যে নবী আছেন। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠাইছে, মুসা, জি কলিমুল্লাহ, এই অমুক জঙ্গলার মধ্যে একজন আমার অলি, বহুত বড় অলি, সারা অলির মধ্যে এইলা হেড অলি, সারা অলির মধ্যে সদর অলি, সারা অলির মধ্যে নেতা, এই অলির তুমি জঙ্গলার মধ্যে মারা গেছে, তারে জঙ্গলার থেকে আনাও তোমার দায়িত্ব, আইনা গোসল দেবাও তোমার দায়িত্ব, কাফন পরানিও তোমার দায়িত্ব, এই ওলির জানাজার নামাজ পড়ানি তোমার দায়িত্ব, মাটিতে দফন করাও তোমার দায়িত্ব। আরেকটা ঘোষণা শোনো মুসা, আমার এই ওলির জানাজার মধ্যে যত মানুষ মিশরের আয়া শরীক হবে জানাজার নামাজে, সবের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব। আরে বাবারে, অত বড় ওলি কেলা, যার বলে জানাজা পড়লে বলে সারা জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাব। মুসাও চিন্তাত ফিরে গেছে, মিশরও অত বড় ওলি কেলা, আমি নবী তাহার পরে এনো তো আমার উম্মতর খবর তো আমি জানি। জি, ইমামে মুক্তদির খবর জানে না, বাড়ির মালিকের ছেলের আর বউরার খবর জানে না। আমার এই দেশ মিশরও আমার নবুয়ত, 6 লক্ষ উম্মতের পয়গাম্বর আমি, আমার উম্মতের মধ্যে আবার অত বড় ওলি কেলারে। আবার হইয়াছে, হ্যাঁ মুসাইলা আমার ওলি, তুমি ইশকাল করো না, তোমারা যেটা করছি এটা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম তো কলিমুল্লাহ, আল্লাহর কথাবার্তা হইতো না। মোবাইলে হেলো বলার জমানা আসিল না, হেলো বলো না, আল্লাহ কইতো, মুসা শুনতো, বস। মুসা আলাইহিস সালাম কিছু উম্মত লইয়া সেনাবাহিনী লইয়া পাহাড়ে গেলেন, তুর পাহাড় থেকে এই জানাজাটা আনলেন, লাশটা আইনা নিজে গোসল দেয়া, নিজে কফন পরায়া এলান করলেন জানাজা হইতো মানুষের দল। মুসা যে আজকে একজন আল্লাহর ওলির জানাজা, এই সুযোগ হারাইলে হবে না। এই যে জানুয়ারি আইতাছে না নাই, মোবাইলের মধ্যে কত জাতের অফার দেয় একেবারে, আমরা হেই ফারও নেই একেবারে, কিন্তু আমরা ইমানের বেলায় এই ফারই আছি, হেই ফারও দেবা পাইতাছি না। জি, এই যে ওলির জানাজার মধ্যেও যারাই শরীক হইবা, মিশরের কেউর জীবনের গুনাহ থাকতো না। সাবন্দা দইলে যেভাবে শরীরের ময়লা পড়ে, আমার এই ওলির জানাজার নামাজ পড়লে শরীরে কোনো গুনাহ থাকবে না। বনি ইসরাইলটা কইল রে, সারা পৃথিবীর মধ্যে বেয়াদব কম আমরা, নবী রাসূলের বহুত কাতল হত্যা করছি, বহুত বেয়াদবি করছি, আর জানাজা উদি ফইরা গুনাহ মাফ হয়ে যায়, তেন আলসি করে লাভ নাই, যাই জানাজার নামাজটা ফিরে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজার নামাজ যখন সমাপ্তি করলেন, চিৎকার দিয়ে উম্মতেরা বলছে, মুসা কলিমুল্লাহ, কোন আল্লাহর ওলির জানাজার নামাজ পড়াইছো? মুসা আমাক কোন আল্লাহর পয়গাম, কোন আল্লাহর কুতুবের জানাজার নামাজ পড়াইছো? এই ওলির চেহারাটা একবার দেখতাম চাই। কে লাইলা, যখন ওলির চেহারা চাওয়া শুরু হয়েছে, দেখতে দেখতে এলা যে সমাজের আসিল না, এই সমাজের মানুষ এলা তো আমরার জেডা, কিউই কইলা তো আমার ভাই, আমরার 22টা, কিউই কইলা তো আমরা সমাজের মানুষ, আমরা পাত্তর দেয়া সাক্কায়া দেশ থেকে বিতাড়িত করছি, দেশ থেকে ভাগাইছি, এ আবার অত বড় ওলি কেমনে হয়? তার জানাজার নামাজ পড়ে আমাদের গুনাহ মাফ কেমনে হয়? কথা বুঝবার পাইতেছেন? এটা আবার কোন ধরনের কথা? মুসা এনু গপ মারল নাকি? নবী রাসূল কি মিছা কথা কয়? নবী রাসূল নিষ্পাপ নিখুঁত, নবী রাসূলের শরীরে কোনো স্পট নাই।
আর দিলে কোনো গুনারও স্পট নাই। শরীরও বিরাট সুন্দর নবী রসুলের, নিখুঁত, মাথার থেকে নিয়ে ফাও পর্যন্ত নবী রসুলের ফাও বেহা নাই, আঙ্গুল 22টা হইতে পারে না, চোখ একটা টেরা হইতে পারে না, কোমর গুজা হইতে পারে না। নবী রসুল উম্মত থেকে সব থেকে সুন্দর হতে পারে। ঠিক তেমনিভাবে নবী রসুলে কোনোদিন মিছা কথা বলতে পারে না, নবী রসুলে কোনোদিন গুনায় কবিরা করতে পারে না। মুসা আলাইহিস সালামের চিন্তা ফুরাগুলোরই উম্মতে তো ইশকাল শুরু করছে। অনেক সমাজের মানুষ কইরা আমাদের দেশের মানুষ, আমরা বাড়ির থেকে বিতাড়িত করছি, জংলা হওয়াইছি, আমরা দেশে তারে সমাজ করবার দিছি না, এমন ধরনের নাফরমান। এ আবার কুতুবার গৌসার আল্লাহর ওলি কোন দিন থেকে হইল? মূসা আলাইহিস সালাম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত উঠে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা এই ব্যক্তির ওলায়তির উপরে ইশকাল করেছে, রব্বুল আলামিন ওই ব্যক্তি কেমনে ওলি হয়েছে আপনি ওহির মাধ্যমে জানাইয়া দেন। আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, মূসা উনি আমার ওলি, নিশ্চয় আমার ওলি, তার মাঝে কোনো সন্দেহ নাই। উনি আমি রব্বুল আলামিনকে এমন টেকনিক আর এমন পলিসি করে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডেকেছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উনি জিকির করেছে, তওবা করেছে, তওবার মতো তওবা করেছে, আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে সমস্ত ওলিদের কাতারের মধ্যে, সমস্ত ওলির দফতরে তার নাম চড়াইয়া দিয়েছি। বলো সুবহানাল্লাহ। কথা বুঝাইছে? এইটা আমারে বালাউইরে ফোড়াইছে, ফোড়ানির মতো ফোড়াইছে। আইয়ুব আলাইহিস সালামে 18টা বছর ফসা হওয়ার পরেও একদিনের মাত্র একটা শব্দরে আল্লাহরে কইছিল, এক শব্দর কারণে 18 বছরের শরীর ফসা রোগ বালা হয়ে গেছে। আল্লাহরে ফোড়াইতে হইলে সারা জিন্দেগি লাগে না, কোনো মকবুল সময় যদি হয়, আর আমরা তসবিহ তহলিল যদি করি, জিকির আজকার করি, তওবা তিল্লা করি, 1 মিনিটেও আমরা আল্লাহ রাজি করিয়া 1 মিনিটেও জান্নাতের মালিক হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে একজন ব্যক্তি, নবী এক যুদ্ধত আছে, কোন একজন সাহাবীর সেনাপতির দায়িত্ব দেয়া নবী সাইটে, একজন মুশরিক ইহুদি ইসলামের বড় দুশমন। তুমি নবী? বলে হ। তোমার নাম মুহাম্মদ? বলে হ। তোমার কাজ কি? ইমানের দাওয়াত দেওয়া। আচ্ছা, ইমান আমি কবুল করে দিলে কি হইব? বলে তুমি ইমানের যদি কবুল করে নাও, তুমি এখনই যুদ্ধ চলতেছে, এখনই যুদ্ধ দেওয়া লাগবো, এটা তোমার দায়িত্ব 1 নম্বর। এখনই যাওয়া লাগবো? বলে নমাজও না, হজও না, জাকাতও না, এখন চলতেছে ইসলামের কাজ, যুদ্ধ, এখনই তুমি যুদ্ধ যাওয়া লাগবো, ইসলামের কাজ। পরে যুদ্ধ গেলে কি হইব? যুদ্ধ গেলে 2টা থেকে 1টা হইব। যদি তুমি মারা যাওতে তোমার 1 কাতরা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে, জান্নাত ওয়াজিব করে দিবে। আর যদি তুমি নিজে মারা যাও, শহীদ হইবা, আর অন্য কাফির মুশরিক বেঈমান মুরতাদদের যদি তুমি দুনিয়ার থেকে বিদায় করো, আর তুমি বিদায় কইরা বাড়িতে ফিরত আও, তাহলে তুমি গাজী হইয়া আইবা। ইয়া রাসূলুল্লাহ, আমার এখনই কলিমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কইয়া ঈমান লই আইছি। ঈমান আনার পরে কইছে এখনই তলোয়ার লও। তলোয়ার কিনো, তলোয়ার কিনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ। আগে হইছে গে মাল ফরে যান, আগে মাল খরচ করা পরে যান। এখন তো মানুষের জান দেয়ালবো কিন্তু মাল দিতে রাজি না, জান যায় যাও কিন্তু মাল দিতে রাজি না। উনি তলোয়ার কিনছে, কিনা উনি জিহাদের ময়দানে চলে গেছে। এই সাহাবী 1 মিনিটের নসিহতের বরকতে ওই সাহাবী, ওই ইহুদি সাহাবীয়ত মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইজাজত নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধরত অবস্থা ওই সাহাবী শহীদ হয়ে গেলেন। তো নামাজ কোন সময় পড়ছে? নামাজও পড়ছে না, রোজার মাসও পাইছে না, একক তো নামাজও পড়ছে না, রমজানের মাসও পাইছে না, হজও করছে না, জাকাতও দিছে না। ইমান আনার জিহাদও যাওয়া এক লোকে হয়ে গেছে।
আল্লাহ রব্বুল আলামিন এই সাহাবীর ডিগ্রিও হয়েছে, আর মুহূর্তের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তিনাকে জান্নাতের স্থান দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে বনি ইসরাইলের ওই লোক আল্লাহর এরম ফডানি ফডাইছে যে ফডানির কারণে আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে, তার জিন্দগির গুনাহ মাফ কইরা সারা ওলির নামের উফরে তার নামটাও লিখে থয়ে দিছে। শেষ করে আলতেছি মাত্র 5 মিনিট। আমি আপনার কাছে একটা অনুরোধ করতেছি, আসলে আমার অত লম্বা সময় নাই বাবারা, আল্লাহর হুকুম হইলে ইনশাল্লাহ আরও আশা হইব, আগমন হইব। দৈন্যাবেড়ি সাইডে যাওয়া আইসি, গদুমণি দেওয়া আছে আমার ওয়াজ সামনে কালকে ইনশাল্লাহ শুনবেন। যে আমার একটা আমি আবদার করতেছি আপনাদেরকে, যে আমরা আজ থেকে জিকির করবাম তো ইনশাল্লাহ। তবলিক লইয়া বাড়াবাড়ি, জিকির লইয়া বাড়াবাড়ি এটা করবাম না ছাড়বাম? এই বাড়াবাড়ি ছাড়ি আল্লাহর ওয়াস্তে আলিম উলামার ছায়াত থেকে, হক্কানি আলিমের ছায়াত থেকে আমরা দিনের কাজ করি, জিকির আজকার করি। আমরা আলিমের সাথে উড়া বসা যদি হয়, কাল কিয়ামতের দিন আলিমের সাথে হাসরও হইব, বলুন সুবহানাল্লাহ। উলামায়ে হক্কানিরা যে কাজ করে, উলামায়ে হক্কানির পিছে তাকবাম, ওলি আল্লাহর তরিকা মতে চলবাম ইনশাল্লাহ। ওই তরিকাতে ইনশাল্লাহ একদিন আমরা আল্লাহ পাইয়াম। এখন আমি একটা অনেক ওয়াজ করবার মতো আসিল, খালি ইমানের কথাটা কইলাম। আমরার ইমানটা মজবুত রাখবো একমাত্র জিকিরে। আমরা যে গাড়ি কিনছি আলহামদুলিল্লাহ, বা কেউ বাইক কিনছেন, বা কেউ সাইকেলও আছে, এইটা কিন্তু ঠিক রাখতে হলে এটারে ওয়ার্ল্ডিং করতে লাগবো সাইকেলে, আর গাড়ি সার্ভিসিং করতে লাগবো। না হইলে যত দামি স্করপিও হোক, ফরচুনা গাড়ি হোক, সার্ভিসিং না করলে শেষ। হে একটা এলটোরও শক্তিশালী গাড়ি থাকতো না। ঠিক আমরার ইমানটা সার্ভিসিং হয় একমাত্র জিকিরের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। আমরা একবার হাত উড়ে কই আজকে ওয়াদা করি জিকির করলাম তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। বাবারা, ভাইরা, আমার ছোটো ছোটো ছেলেরাও আছে, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যাতে এই জলসার মধ্যে আসা আর ওয়াজ শোনা, আর যা আমাদের মা বোন যারা শুনতে, সবার শোনাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন, আমিন। আর আমি আশা করি যে আজকের এই জলসা কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন নাজাতের জরিয়া বানিয়ে দিবেন। একটা আমি আবদার করতেছি যে এই আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করার কি ফজিলত। এই জিহাদও যাইবার আগে উনি তলোয়ার কিনবার লাগিয়া খালি আল্লাহ রাস্তার মধ্যে খরচ করছিল কয়েক টাকা। এই খরচের বরকতে আল্লাহ রব্বুল আলামিন উনার কপালের মধ্যে শহীদের দরজা লিখে দিছে। শহীদ, একজন শহীদ কাল কিয়ামতের দিন 70 জন ব্যক্তির জান্নাত নিতে পারবে। আল্লাহর নবী বলেন, সদকা খয়রাতের অত ফজিলত। আল্লাহ তাআলাও যদি বান্দার উপরে নারাজ হয়ে যায়, রাগম্বিত হয়ে যায়, আল্লাহর গুসা, আল্লাহওয়ালা গুসাও যদি আল্লাহ হয়ে যায়, আল্লাহর গুসা পর্যন্ত সদকা খয়রাতে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না বুঝো? আল্লাহর নবী বলেন, যদি বান্দা 1 টাকা আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে, আল্লাহর নবী বলেন 1 টাকার বদলা মহান আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 নেকি দান করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন বান্দায় কোনো মসজিদ মাদ্রাসার মধ্যে সদকা দেয় বাবারা, বা কোনো এতিম গরিব মিসকিনকে সদকা দেয়, এই সদকা লোনেওয়ালার হাতে যাওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের হাতে চলে যায়। আল্লাহর কুদরতরা তো চলে যায়, আর আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাত দিয়ে টাকাটা চাইন না, আমার বান্দায় আমার মহব্বতে আমার ঘর মসজিদও পয়সা দিছে, আমার নবীর ঘর মাদ্রাসা দিছে, আমার গরিবরে দিছে, এই টাকাটা আমি আল্লাহ ছাড়লাম, টাকাটা তার হাতে যাইবার আগে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। হাদিসও আছে তিরমিজিত। আপনারা মসজিদে টাকা দিবেন, মসজিদের কাজও লাগবার আগে আল্লাহর কুদরতি হাতে সাইন্না আল্লাহ তাআলা মাফ করার ঘোষণা করে দেয়। লম্বা ওয়াজের টাইম নাই, এই মসজিদের লাগিয়া আমি আপনারা গেছে মাত্র 10 থেকে 15 জন মানুষ আপনারা দাঁড়াইন যে 5,000 টাকা দেনেওয়ালা, মাত্র 10 জন 5,000 টাকা আমরা এই মসজিদের মধ্যে দান খয়রাত করাম। সান্দার লম্বা ওয়াজও করার আমার সময় নাই, আপনারা সময় অনেক নষ্ট করছি, মাত্র আধা ঘন্টা লেগে কিন্তু 1 ঘন্টার উপরে হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা। কিন্তু আপনারা কাছে মাত্র 10 জন ভাই আপনারা দাঁড়াইন যে 5,000 টাকা, 6,000ও না,
5,000 টাকা চাইতেছি, আপনারা যদি 6,000 7,000 দেন অসুবিধা নাই, আল্লাহর মহব্বতে এই গরের মাঝে দেন। আল্লাহর নবী বলেন যতদিন পর্যন্ত এই মসজিদের পিলার খাড়া থাকবে অতদিন পর্যন্ত মসজিদের ইবাদত করনেওয়ালা বান্দাদের সওয়াব আপনার নামায় আমল নামার মাঝে পৌঁছিতে থাকবে। এই পর্যন্ত শেষ নয়, এইখানে একটা সিরমিট দিয়া, বালু দিয়া, পাথর দিয়া, গিট্টি দিয়া একটা পিলার খাড়া করবেন। কিয়ামতের জন্নতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জবরদস্ত দিয়া, হীরা দিয়া, মূর্তি দিয়া, সৈন্য দিয়া, রূপা দিয়া আপনার জন্য একটা ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ কইলে দেওয়া ফর বাবু দেলে কইতেছেন না জি, এই সিরমিট বালি দিবেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করে, ফেরেশতারা অমুক আমার ঘরের মধ্যে একজন বান্দা আমার 5,000 টাকা দিছে, 1,000 টাকা দিছে, তোমরা এই ঘরটা বানাইবার আগে তার লেগে জন্নতের মধ্যে মণিমুক্তা জৌহর জবরদস্ত দিয়া কুদ্দে একটা ঘর বানাইয়া দাও। আহাবুর রহমান ভাই মাশাআল্লাহ, নারে তাকবীর। আহাবুর রহমান সাহেব, আল্লাহ রব্বুল আলামিন আমার আহাবুর রহমান সাহেবের জান মাল কবুল করে, উনার মৃত্যু যারা আছে রিশতাদার সবাইকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দেয়, বলেন আমিন। আচ্ছা আপনি দিবেন, নাম কি? মাশাআল্লাহ, নারে তাকবীর। আজিজুর রহমান সাহেব, আয় আল্লাহ আমার ভাই আজিজুর রহমান সাহেব তোমার ঘর মসজিদের ভিতরে 500 টাকা দান করেছে, তিনার পিতা মারা গেছে গো আল্লাহ। মা বাবার থেকে সম্পদ এই পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। রব্বুল আলামিন আজিজুর রহমান ভাই সাহেবের বাবার কবর তুমি এই 5,000 টাকার বরকতে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ ওনার যত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকজন কবরবাসী আত্মীয় স্বজনকে তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। রব্বুল আলামিন আজিজুর রহমান সাহেব আর আগে যে ব্যক্তি 5,000 টাকা দিয়েছে তাদের এই সদকা কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের দরিয়া বানায়া দিও, আমিন। আর মাত্র 8 জন ভাই 5,000 টাকা, মাত্র 5,000 টাকা পারবেন। বাহি লেখলে অসুবিধা নাই জি। কি নাম আপনি? 2-4 জনের নাম কই না, আপনি তো ইমাম হিসাবে চিনেন তো। ইমাম সাহেব কেউ কই? কিছু আপনারও তো শক্তি আছে, আমি তো 1 ঘন্টার মেহমান যাই আমগা। আপনি একটু কয়েকজনের নাম কই। আচ্ছা 5 থেকে একটু 2-1,000 কমা করলে এটা নাকি? আচ্ছা 2,000 কমায় 3,000 হয়েছে, 3,000 হয়েছে মসজিদের মাঝে। দেখেন এই রুম আমার কাছে দুবাই থেকে ফোন আইছে, বলে ভাই এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বাইক না, যে আপনারা দোয়া করেন মসজিদ মাদ্রাসা। মানুষের বিপদ চিনলে মোল্লা চিনে, বিপদ পড়লে মোল্লা চিনে, আর বিপদ পড়লে মসজিদ মাদ্রাসাও চিনে। মানুষ বিপদও পড়লে গা দেখবেন এই গিয়ে মসজিদে সজ্জা আইতাছে, কিন্তু আল্লাহ যদি কোনো বিপদ ফালাইয়া দেয়, কোনো ডাক্তার প্রেসক্রিপশন কি লিখতো ডাক্তারও বেশি ফেতো না, আছে না? আল্লাহ এরকম তো রোগ দিতেছে মানুষের, কিন্তু সেই রোগের লোকও মানুষের মোকাবেলা করে ফেলতেছে মারি বাড়ি বেচ্চা। আর আল্লাহর ঘর মসজিদ শরমের কথা, আজকে সমাজও গরিব ফকির কেউ নাই, যারা ভিক্ষা কইরা খায় তার বাড়িও ফাঁকা। এই রুমে ভিকারি আছে, তার বাড়ি তো লেফটিনও টাইলস লাগায়। উদালি লঙ্কা উদালিতে ভিক্ষারি পাইছি, এক ভিক্ষা করে বেটা খায়, একজন সাইল এ সুদও বলে খায়। নাউজুবিল্লাহ কই পয়সা এরম জমাইছে, পয়সা গইনা শেষ হয় না, সুদও খায়। আল্লাহকে বাঁচতে সুদের পয়সা মসজিদও দেন না, যে এই মসজিদের সমাজের ফেতনা জীবনে চাইতো না। সুদের পয়সা, ঘুষের পয়সা, বন্ধনের পয়সা, দালালির পয়সা, এটা যদি দেন এই মসজিদের এই সমাজের ফেতনা জীবনে যাইতো না। হালাল পয়সা দিবেন, হালাল পয়সা দিবেন। লাগে 3,000 টাকা দেনেওয়ালা মাত্র আরো 8 জন মানুষ 3,000 দিয়ে কইছে। এই টাকাটা মসজিদে যে কাজে লাগবে, আল্লাহর নবী বলেন মসজিদ বনার আগে এই পয়সাটা আল্লাহর কুদরতি হাতে চলে যায়, তিরমিজি শরীফের হাদিস। আর আল্লাহ রব্বুল আলামিন আগে মাফের ঘোষণা করে পরে মসজিদ বলে, সুবহানাল্লাহ। 3,000 বেশি 2,000 ওই ভাই, মাত্র 5 জন দাঁড়াই, মাত্র 2,000 টাকা দিয়ে আমি এই মসজিদের মধ্যে। মাশাআল্লাহ, কি নাম ভাই? জহিরুল ইসলাম ভাই, 2,000 টাকা লেখেন। আরো কয়েকজন কইলেন দোয়া কইলেন তো এখন আপনারা
জি মাশাল্লাহ, কি নাম ভাই? খারা ওই আপনারা সবাই দেখ মাশাল্লাহ, গরম পানি দে। রফিকুল ইসলাম সাহেব মাশাল্লাহ, আল্লাহ রফিকুল ইসলাম সাহেবের জানমাল কবুল করে, আফত বলা মুসিবত থেকে আমার ভাইকে যাতে বাঁচাইয়া দেয়। আমার ভাইয়ের মা বাবার যদি জীবিত তাহে হায়াত বাড়াইয়া দেও, মা বাবা যদি দুনিয়াত না থাকে তাকে তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেও। আরো 2000 হয়ে গেছে, 2জন আর মাত্র। মাস্টার জয়নাল আবেদিন সাহেব, কি নাম? বর্তমান 2000 টাকা দিব মাস্টার জহিরুল ইসলাম সাহেব, সলিমুদ্দিন, জয়নাল আবেদিন সাহেব। আর মসজিদের পরবর্তী সিলিংও বানিয়ে দিব। সিলিং হইল গা মসজিদের ছাদ। আল্লাহ রব্বুল আলামিন জবরদস্তি আমার বাইর জন্য জান্নাতের মাঝে আল্লাহ তাআলা একটা ঘর বানিয়ে দিব, বলেন আমিন। আপনারা জান্নাতের ঘর চাই না? ঘর লাগে? ইন্নালিল্লাহ, ঘর লাগে কইলে তো দেওয়া লাগবে, লাগে কইতা শুনি না দেখি। জান্নাতের ঘর লাগে তো ইনশাআল্লাহ? জি কইছে। আর 2জন আরো 2000 টাকা দেন বলা। মাশাআল্লাহ, কি নাম ভাই? সাইফুল ইসলাম, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সাইফুল ইসলাম সাহেব 2000 টাকা, মাশাআল্লাহ। আমার সাইফুল ইসলাম ভাই ইসলামের তলোয়ার। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম আছিল সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর সেনাপতির দায়িত্ব পালন করতেন, 60,000-এর সামনে ইমানের জজবা দেখাইছেন। সেই সাইফুল ইসলামের সাথে আল্লাহ তাআলা আপনার জন্য হাসর করে, বলেন আমিন। কি নাম? মাশাআল্লাহ, হাজী নওয়াব আলী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের নওয়াব বানাও, উনিও 2000 টাকা দিবেন। দাড়ি পাকা মুরব্বী বাবা, উনিও 2000 টাকা দিচ্ছেন। আমার নজওয়ান বাইরের তো একটু শরম লাগার দরকার, বলে মুরব্বী বাবা চাচারা দিতেছে, আমরাও দেই। আপনারা যদি বালাউরা মোবাইলও যদি ঢুকেন, 2 সাইড রাইতে কত টাকা যায়। আজকাল তো হোটেলও খায় না, রেস্টুরেন্টও খায়। হোটেলও খাইলে ইজ্জত সম্মানের কথা, রেস্টুরেন্টও ঢুকলে বা এই যে লাইন হোটেলও আছে না, কি কয় ধাবা, ধাবা, এটা হেজইটা কইব, এটাই দেন লোক আইনের কথা কওয়ার কোনো পারমিশন নাই। আমার যুবক বাইরে এখন দাবা ছাড়া খায় না, রেস্টুরেন্ট ছাড়া যায় না। আচ্ছা, এক টাইলস লাগানো হইব। টাইলস কয়টা লাগানো হইব মিনিমাম? কয়সফ? 4 লাইন না, 4 লাইনে কয়সফ হিসাব করে দেন। জি 5 লাইন, 4 লাইন। আচ্ছা, 5টা লাইন এনে টাইলস লাগবো। আর এক একটা টাইলসের দাম হইল 500 টাকা। কয়টা টাইলস লাগবো মিনিমাম? 100। জি 100 টাইলস লাগবো মাত্র। তো একটা টাইলসের দাম 500 টাকা। তো একজনে 2টা দিলে 1000 দিলে 2টা হয়ে যেতেছে। এখন দেখুন দোয়াটা করে দেবেন, দোয়াটা করে অনুরোধ করতেছি। এই সান্দার ওয়াজ করলেই ফেস মানুষ বাজার টিকানি যায় না। আমি নবীজি বলেন, শেষ দোয়া না করলে মানুষের এই সারাটা মধ্যে বেকার। সারাটা জিন্দেগি নমাজ সুরাও দি মৃত্যুর সময় ইমান নসিব হয় না, তো সারাটা জিন্দেগির নমাজ বেকার। আমি কইতাছি দোয়াটা করে মাত্র 2 মিনিটের ভিতরে শেষ করে দিয়েছি বক্তব্য। হ্যাঁ, 2টা টাইলস 1000 টাকা। এই 1000 টাকা দেনে বলা 10 জন খারাপ হইন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জলদি আপনারা খারাপ হইন, নাম লিখে খেলবো। জি জি জি, খায়রুল সাহেব, মাশাআল্লাহ। জি চাচার নাম কি? আচ্ছা, আর কেলা আর কোনছে হাইবুর নাম লখন ফেরত লখন 2টা টাইল। জি জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেন আমার ভাইদের জজবাগুলি কবুল করে। তবুকের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যুদ্ধ হইল গজওয়ায়ে তবুক। এই যুদ্ধ যেদিন রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী, সব সাহাবীরা নিজের সম্পদ নিয়ে আসছে। আল্লাহর হাবিব বলেন, আমি আমার সকল সাহাবায়ে কেরামরে দেখি, আবার মুরব্বী সাহাবী আমার আবু বকররে দেখি না কেন? আল্লাহর হাবিব বলেন, আমি আমার সকল সাহাবায়ে কেরামরে তবুকের ময়দানে দেখি। আমার জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে আমি বিশ্ব নবী সান্দা করেছি। আমার সকল সাহাবায়ে কেরামরে দেখি বস্তা টালি টুপলা নিয়া আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত নিয়ে আসছে বাবারা। কিন্তু আমার সব থেকে মুরব্বী সাহাবী আমার আবু বকর রে দেখি না কেন? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার প্রিয় সাহাবী, আপনার প্রিয় সাহাবী আবু বকর, তিনার বাড়িতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ আনার জন্য কয়েকটা উট নিয়ে বাড়িতে গেছে। ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী বলেন আমার আবু বকরকে দেখো আসছেনি। কিছুক্ষণ পরে দেখলেন সাহাবীরা কয়েকটা উট বুঝাই দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারা মুরব্বী সাহাবী গড়ের সব সম্পদ আনি তবুকের ময়দানে জমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ও আবু বকর, সারা সম্পদ তুমি তবুকের ময়দানে দান করেছ, বাড়িতে কি রেখে এসেছ? আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, সব সম্পদগুলি আমি তবুকের ময়দানে এনেছি। আমি বাড়িতে শুধুমাত্র আমি আল্লাহ আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহব্বত ছেড়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর আল্লাহ রসুলকে থয়ে আইছি, সারা আমি বাড়ি হয়ে আইছি। হাদিস শরীফের মধ্যে আছে আমরা গড় যেভাবে জারু দেই, খেজুরগুলি জারু দিয়া সম্পত্তি জারু দিয়া তবুকের ময়দানে বস্তা বইরা আইনা আল্লাহর নবীর সামনে রাখছি। কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন সারা পৃথিবীর মানুষের সদকা খয়রাত যদি এক ফাল্লাত করা হয়, তবুকের ময়দানে আমার আবু বকরের সদকার সামনে সমান হবে না। সদকাকারীর তো ফজিলত। আল্লাহর নবী বলেন দুইজন মানুষের তো পাওয়া, যে ব্যক্তি চোখের পানি ফালায়। আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ আল্লাহর জিকিররত অবস্থায়, লা ইলাহা ইল্লাল্লাহর অবস্থায় চক্ষু দিয়া যদি পানি পড়ে, এক কাতরা গালে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আল্লাহর নবী বলেন